স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাইতো। আমি চিন্তা করলাম আজকে ডাইরেক্ট আমল, এই জন্যই আইসে তোমার চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুইছি। স্বামী তো বুঝতে পেরেছি ঘটনাটা কি। ঘটনাটা হইল ও মোড়ের মাথায় খেলছিল তাস। তাস খেলছে রাত 10টার সময় হঠাৎ করি এরম বাজাতে বাজাতে পুলিশের গাড়ি আসলি, অমনি সাথে সাথে করি তাস মাস ফেলাই থুয়ে জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, দৌড় দিয়েছে। বাঁশ বাগানে কিডা ঝাড়ি থুইল, ওই চটকাইয়ে যেয়ে শুয়ে দিয়ে চুপ করে। এখন ওই মুসায়ে যখন শুয়েছে রে, গন্ধে বাসা যাচ্ছে না। পরের দিন যখন কবির বিন সামাদও বাড়ি যাচ্ছে, এমনি মহিলারা ডাক দিয়ে বলছে হুজুর এখানে আসেন, ওয়াজ তো ভালোই করা শিখেছেন, অল্প বয়সেই হালো করে খাচ্ছিলেন, ওইটাই ভালো ছিল, আবার কেন ওয়াজের মাঠে গেলেন? এমনি তো অনেক হুজুররা দেখতে পারেন আপনি ওয়াজ করেন তাই, আর ওয়াজ করেন তাও এমন ওয়াজ করেন রে যে ওই যে কুরগন্ধে বাসা যায় না। আপনি তো ওয়াজ করলেন যে স্বামীদের চুল দিয়ে পা মুছাই দুবা, একটু দয়া করি এই ওয়াজটাও করে দেবেন যে ওরা যেন বাড়ি এসে কলেতে পাটা ধুয়ে এসে তারপর সই, ওরা যেন কি ধুয়ে এসে তারপরে সই, তা না হলে এই গন্ধের জ্বালায় তো ঘরে ঘুমাতে পারবো না। কারণ এই পুরুষগুলো হইল বাহাত্তারা, স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আরো তাস খেলে, আর বিড়ি টেনে 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 ও যে সুন্দর একটা ঠোঁট ছিল, সেই সুন্দর ঠোঁটটারে এমন করে ফেলাইয়েছে যে ওই ঠোঁটের দিকে পায়খানা দেখে ভাত খাওয়া যায়, তা ওর ঠোঁটের দিকে তাকানো যায় না। আর মুখের কাছে গেলি মনে হয় পচা ইন্দুর মারা ওই ডেরেনে পড়েছিল সাতক্ষীরার, ওই ভরিতে গালের মধ্যে ভরি নিতে গেছে। কি কথা যখন কয় নিজে তো বোঝে না, কারণ নিজে তো খায়, ওটা ও বলবে কি? ও যখন কথা কয় কাছে এসে কয় কবির ভাই আসসালাম আলাইকুম, সালাম দিলি মনে হয়, কিন্তু আমার কান্দতে ফেরেশতারাও চলে যায়। কেন চলে যায়? আমাদের ওই যে আবু তাহের যাবে মাদানী আওলাদে রাসুল আবু তাহের জাবেরিয়াল মাদানী, উনি আনোয়ার হোসেন তাহিরি জাবেরিয়াল মাদানী, উনি একবার বলছিলেন যে চট্টগ্রামে কক্সবাজার অঞ্চলে যখন আমি আসি, এদের কথা শুনে আমার মনে হয়েছে যে এরা যখন ঝগড়া করে দুইজনে, তখন কিরামিন কাতিবিন লিখালিখি বাদ দিয়ে দূরে যেই বসে থাকে, যে আগে তোরা ঝগড়া মগড়া করি ঠান্ডা হয় তারপরে আমি যাই, কারণ ঝগড়া তো কিছু বোঝে না, তো লেখবে ডাকে, তো এই জন্যে একটু দূরে যেয়ে বসে থাকে, পরে ঝগড়ার থামালি তারপরে কান্দে এসে বসে। তা বিড়ি যে খায় ওর কাছে তো ফেরেস্তা, তো ফেরেস্তা, শয়তানও তো আসে না। শয়তান কয় তুই যা করি বলি তোর গন্ধ তো আমি বাঁচি না, তা তোর ধোকা দেবো কি? কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? ও আমার ভাইরা, এই অনুরোধগুলো আমি একটাও বাদ দিয়ে থুয়ে যাব না, কারণ আমি আগে একটা কথা বলছিলাম, এই মাহফিলে এসেছি আমি জাহিরি করতে চাই, প্রকাশ করে দিতে চাই। যখন ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমার দাওয়াত দেওয়ার জন্য উনি এই গাড়ি নিয়ে কষ্ট করে গিয়েছেন কলারোয়ায়, কলারোয়ায় তো সেটা কলারোয়ায়, সাথে আমাদের পরিচালক মহোদয় ছিলেন। ওখানে কষ্ট করে যখন যে বললেন একটা মাহফিল করে দিতে হবে, আমি বললাম ভাই আমার অমুক তারিখে ফাঁকা আছে, এই তারিখটায় ফাঁকা আছে, চাইলে এই ডেটটা নিতে পারেন। ওনারা অ্যাকসেপ্ট করলেন। আমি বললাম ভাইয়েরা আপনারা প্রতিবন্ধী হয়ে যদি কোরআনের মাহফিলের আয়োজন করতে পারেন রে, তাইলে আমি সুস্থ সবল একজন মানুষ হয়ে কোনো টাকা ছাড়াই, কোনো ভাড়া ছাড়াই, কোনো পয়সা ছাড়াই, শুধুমাত্র আপনাদের সৌজন্যে মহান রবকে খুশি করার জন্যে বিনা পয়সায় এই মাহফিলটা করে দেব। এটা জাহিরি করলাম। কেন করলাম? এক রাতি মাহফিল করলে কত টাকা দেয় মাহফিল কমিটি ভালো করে জানে, আমি কব না, কারণ ক্যামেরায় চলে যাবে আর ওরা ইউটিউবে থ্যাম্বল লাগাবে হুজুর এক রাতি কত ইনকাম করে। আর এইটা যখন চলে যাবে তখন কবে যে যেদিন ধরবে কবে সেই সব টাকা কই। এই জন্যই সব কথা কওয়া যাবে না, কিন্তু তবে ভালো আলহামদুলিল্লাহ দেয়, মানুষ ভালোই দেয়, যা দেয় তাতে করে রাত্রি বাড়ি বোর সাথে ঘুমোই না, কিন্তু টাকা নিয়ে গেলে খুশি হয়। দুটো ছেলে হয়ে গেছে, আমি বললাম 6 মাস জন্য কোনো কথা কবা না, দুটো ছেলে তো হয়েই গেছে, আর টেনশন করার কোনো দরকার নেই, অন্তত হাত খুঁড়ো তো আর নেই।
অন্তত এখন আপাতত মার্কেট আছে ভালো, গলা দাও যদি একটু ভালো থাকে তাহলে গাতি দাও, কটা ইনকাম করিয়ে নি। কি কথা কয় না ওরে? এইসব কথা সব বক্তা কবে না, সব বক্তা কবে কি? ওরা তো ভালো জানে, ওয়াজ জানে। আমি ওয়াজ জানি না, এইসব কই খায়, অসুবিধা আছে? আমার আব্বা বলতো, আব্বা যখন দিনা করতো দোকানে, বিভিন্ন দোকানে, আমার আব্বাও তো বক্তা ছিল। তো আব্বা 2002 সালে মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জে অ্যাক্সিডেন্ট বা ট্রাক চাপায় যে কোনোভাবে উনি ইন্তেকাল করেছেন। তো আব্বা মানে বলতেন, বাজারে যখন কোনো দোকানে বাকিটা কিনে নিতেন, বলতেন আরে সামাদ ভাই বাকি করি শেষ করি বেলাচ্ছি, এ শোধ করবান কি করি? কয় ওরে ভাই রে, এখন দে, বর্ষাকালটা চলে যাক, গলাটা ভালো থাকলেও তো শোধ করতে কদিন লাগবে। কি বর্ষাকালটা চলে যাক, গলাটা ভালো করলি শোধ করতে কদিন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। 500 টাকা নিল, ওই 500 টাকারে 5000 টাকা বানাইয়ে আল্লাহ ফেরত দিতে পারে কিনা? কিন্তু আপনি যদি মনে করেন সারা জীবন ধরে থাকবেন ইন্দুরের মতো, ইন্দুর যেমন ধান কাটে, ওই যে ধান যখন পেকে যায় চাষির ধান, ওই কেটে কেটে নিয়ে ওই এর মধ্যে গর্তর মধ্যে ঢুকোয়া জমা করে, যে 12 মাস খাবে। কয় মাস খাবে? কাটে আর ওই গর্তর মধ্যে ঢুকায়, কাটে আর ওই গর্তর মধ্যে ঢুকায়। এই কাটতি কাটতি যেদিন চাষি যাইয়ে ধান কেটে থুয়ে আসে, ওই দিন ওই ধানের উপরে ওঠে আর নাকি নাচতে থাকে যে আজকে আমি এই সব ধানের মালিক। এতদিন ধরে তো কেটে ঢুকাইছি, আজকে দেখছি ওরাই কেটে থুয়ে গেছে আমার জন্য। আমি এই সব ধানের মালিক, সম্পদের মালিক, কত বড় লোক হয়ে গেছি, টাকা পয়সা আমার মতো ধনী সাতক্ষীরায় আর কেউ নাই, নাই রে। এই যখন কতি থাকে, হঠাৎ করে ওই রাত জায়গা কি পাখি আছে খপ করে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে যে কটা কেটেছে তো কেটেছে, উপরের কটা তো থাকলো, ওর গর্তর মধ্যে যে কটা, ওটা ওই বাচ্চারা যে খুদাইল দিয়ে খুঁজে বের করে নিয়ে দোকানে বেঁচেতে ভাজা কিনে খায়। কি গুছাই কিডা আর খাই কিডা? চাচা কথা ঠিক আছে? গুছাইলো একজন আর খাইলো আর একজন। ইন্দুর গুছাইয়ে গুছাইয়ে রাখবেন যে ওর মধ্যে এক গাদা একটাও খায়নি, ও সম্বন্ধে একটাও খায়নি, সব রেখে দিয়েছে। কতবার আমি যদি সম্ভব হইতো তো ওদের কাছে এই হ্যালো করতাম, এই হ্যালো কিডা ইন্দুর? হ্যাঁ এই ওই ধান কেটে কেটে গর্তের মধ্যে ঢিপে করিস কে? ডাইরেক্ট খা, ডাইরেক্ট খেয়ে পড়ি একটু মোটা হ। হ্যাঁ ওর কাছে এই হ্যালো করতাম। ও আমার ভাইয়েরা, 100 টাকার নোট সাতক্ষীরাতে 100 টাকার নোট না, আরো বড় বড় নোট টাকার কথা। ও আমার ভাইয়েরা, আমি যদি হাজার হাজার টাকা এক রাতে মাহফিল করি, সেই হাজার হাজার টাকার মায়া ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসেছি শুধু আমার প্রতিবন্ধী ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে, সেই আয়োজনে যদি আমি সম্পৃক্ত হয়ে কোনো পয়সা না নিয়ে আমার গাড়ির তেল খরচ করে আমার সফর সঙ্গীদের নিয়ে যদি মাহফিল করে দিয়ে যেতে পারি রে, এই রাত্রে ঘুমাইলে স্ত্রীর সাথে শীতের রাত ভালোভাবে কাটাতে পারতাম। মাঝে মাঝে আমার আত্মীয় স্বজন ব্যয় ব্যান যারা আছে মাঝে মাঝে বলে যে আরে রে হুজুরগের কপালে সুখ নেই যে শীতের রাতগুলো ঘুরে বেড়াই বাইরে বাইরে। কলা মতো সুখের দরকার নেই, যেদিন জান্নাতে যাব রে ওই দিন বউ তো বউ সাথে আরো হুরো পাবো। কি হুরো পাবো পাবো রে। এখন এই দেশে একের বেশি বিয়ে করতে দিতে চাই না, একের বেশি বিয়ে করবেন বিধবা বিয়ে করবেন, বিধবা বিয়ে করবেন একজন দুইটা তিনটা চারটা করে বিয়ে করবেন। 4টে পর্যন্ত যেহেতু লিমিট আছে, যার টাকা আছে পয়সা আছে সে অবশ্যই একাধিক বিয়ে করবেন। কারণ হলো একাধিক বিয়ে করলে গুনাহ কমে যাবে, আমার মা বোনেরা অন্যায় করবে না, অপরাধের পথে যাবে না। অল্প বয়সে বিধবা হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয় না, বিয়ে করতেও চায় না, এই মহিলাদের বিয়ে যদি করেন আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, রিজিক বাড়াই দেবে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য রে, এই দেশে ওই জায়গার টাকা পয়সায় আছে, ওরা একটার বেশি বিয়ে করে না, কিন্তু এই সাতক্ষীরায় রিক্সা চালাই খাই ও 4-5টা বউ। কথা কয় না? তাহলে আপনার থেকে তো ও ভালো। ও দেখো 4-5টা বউ এখানে করেছে একটা রেল স্টেশনে, না তুই সাতক্ষীরায় তো রেল স্টেশনে নেই, বাস স্টেশন। সাতক্ষীরার আবার কলি রাগ করে, সাতক্ষীরায় নাকি একজন ওই সাতক্ষীরার মেয়ে বিয়ে করেছে, আমাকে যশোরের একজন বিয়ে করেছে, সে আবার ওই নাকি রেল গেটে ওই সেই ফেলে, কি ফেলে, বাস ফেলে। হামজা ভাই কইছিল তো ওই রেল গেটে ওই যে গেটম্যান, তো গেটম্যান বিয়ে করেছে, বলছে তোমার চাকরিটা কি? বলছে বিশাল চাকরি। বলছে কি চাকরি?
বলছে আমি গেটম্যান। বলছে গেটম্যান তো আমাকে সাতক্ষীরাই নেই তো। গেটম্যান কয় এটা যশোরে থাকে শুধু। গেটম্যান কিরাম? বলছে চলো দেখাবো বিশাল পাওয়ার। কিরাম পাওয়ার? যাওয়ার পরে এইবার ট্রেন আসার খবর নেই, কিন্তু গেট ফেলাই দিয়েছে। গেট ফেলাই দিয়েছে, ট্রেন নেই, দুই পাশে সব দাঁড়াই গেছে যে ট্রেন আসবে মনে হয়। বলছে দেখো আমার পাওয়ার দেখো, যশোরের পুলায় 100 টাকা তুলা। তোমাদের সাতক্ষীরাই গেটম্যান নেই, কারণ তোমাদের রেল লাইন নেই, কিন্তু আমাদের যশোরে কত সুন্দর রেল লাইন রয়েছে, আর আমি সেই রেল লাইনের গেটম্যান।